আসসালামু আলাইকুম। অনুশীলনী 4.1 আমরা এর আগের ভিডিওতে 1 থেকে 3 পর্যন্ত করেছি। এখন আমরা 4 থেকে বাকিগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 নাম্বারে কি আছে? এখানে প্রশ্নে দেয়া আছে a = 4, b = 6 and c = 3। এত হলে এত এর মান নির্ণয় করো। অতএব যেটার মান বের করতে হবে সেটা আমরা লিখে ফেলি। 4a² b² -16 ab² c প্লাস 16 b² c²। এটার মান বের করতে হবে। তাহলে যেহেতু এটা সূত্রের অধ্যায়, তাহলে অবশ্যই আমাদের সূত্র ব্যবহার করতে হবে। কেউ যদি মনে করে সরাসরি abc এর মান বসিয়ে দিবে, তাও কিন্তু মান চলে আসবে। বাট এটা যেহেতু সূত্রের অধ্যায়, তাই আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। সূত্র ব্যবহার না করলে পুরোপুরি নাম্বার পাওয়া যাবে না। আচ্ছা, এটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে কি লিখতে পারবো? 2ab তার উপর হোল স্কোয়ার, আর এখানে 4bc তার উপর হোল স্কোয়ার। তাহলে এটা a আর এটা b, তাহলে a² আর সূত্রের এখানে 2 লাগবে, মাইনাস তো আগে থেকে আছে। 2a কত? 2ab, b কত? 4bc। তাহলে কি দাঁড়ালো? a² - 2ab প্লাস b²। আচ্ছা, তাহলে আমরা এটা লিখতে পারি a - b হোল স্কোয়ার। এখন abc এর মান বসাবো। 2 × a এর মান হলো 4, b এর মান হলো 6 - 4 × b এর মান হলো 6, c এর মান হলো 3 তার উপর হোল স্কোয়ার। তারপর 4 × 8, 6 × 8 = 48, তারপর 3 × 4 = 12, 6 × 12 = 72। তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে বা -24 এর উপর যদি আমরা বর্গ করি তাহলে কত পাবো? তাহলে পাবো 576। মাইনাস মাসে প্লাস হয়ে যাবে, 576। এটাই উত্তর। আচ্ছা, এই হলো 4 নাম্বার। এখন 5 নাম্বারটা দেখব। 5 নাম্বারে কি দেওয়া আছে? 5 নাম্বারে দেওয়া আছে x - 1/x = 3। এখন আমাদের এটা মান নির্ণয় করতে হবে x² + 1/x²। অতএব x² + 1/x² এর মান কত? তাহলে আমরা এটা কি সূত্র ফেলতে পারবো? মান নির্ণয়ের সূত্র a + b²। দুটো ফর্মুলা আছে, দেখতে হবে এখানে মান কিসে দেওয়া আছে, প্লাসের না মাইনাসের। যদি মাইনাস থাকে তাহলে আমরা মাইনাসের ফর্মুলা ফেলবো। তাহলে a² + b² সূত্র কি? a - b হোল স্কোয়ার সূত্রে প্লাস 2ab, a কত? x, b কত? 1/x। তাহলে x আর 1/x কেটে গেল 1 থেকে। তাহলে এখানে মান কত দেওয়া আছে? 3 তার উপর স্কোয়ার প্লাস 2, 3 থেকে 9 প্লাস 2, তাহলে 11 হলো উত্তর। তাহলে 4 গেল, 5 গেল। এবার 6 নাম্বার। এখানে আমি ক্লাসগুলোটি বলে দিয়েছি যে 4, 7, তারপর 9, 11, 12 এগুলো একই রকম টাইপের ম্যাথ। তারপর না, 4, 7 এই দুটো একই রকম। তারপর 5, 9, 11, 12 এগুলো একই রকম। আর হলো মোস্ট ইম্পর্টেন্ট এখানকার অঙ্ক হলো 6, 8, 10। এই তিনটা প্রায় একই টাইপের অঙ্ক। এখান থেকে একটা অনেক সময় থাকে সৃজনশীল। 6 নাম্বার। 6 নাম্বারে কি দেওয়া আছে? a
প্লাস 1/a ইকুয়াল 4। অতএব মান নির্ণয় করতে হবে a⁴ প্লাস 1/a⁴ এটার মান নির্ণয় করতে হবে। তাহলে এটা করার জন্য প্রথমে আমরা কি করব, ভেঙে নিব। আচ্ছা, আগে একটা কথা বলে দিই, যেহেতু 3টে অঙ্ক এরকম টাইপের 6, 8, 10, তো যেহেতু পাওয়ার 4, যেগুলোতে পাওয়ার 4 থাকবে সেগুলোতে আমরা কি করব, প্রথমে ভেঙে নিব, অর্থাৎ দুইবার ফর্মুলা ফেলতে হবে। কি ফর্মুলা ফেলতে হবে? a² + b²। এটা হলো অনুসিদ্ধান্ত বা মান নির্ণয়ের সূত্র। এখন এই সূত্রটা ফেলবো, a² + b² = কি a + b² - 2ab। আর এটা কি আছে, a - b² + 2ab। এখন কোনটা ফেলবো? হ্যাঁ, তো যখন পাওয়ার 4 থাকবে অবশ্যই আমরা প্রথমবার কি করব, এই প্রথমটা ফেলবো। এটা অবশ্যই ফেলতে হবে, মান কিসে দেওয়া থাকুক, প্লাস অথবা মাইনাস যাই দেওয়া থাকুক না কেন, অবশ্যই আমরা প্রথমবার কি করব, প্লাসের ফর্মুলাটা ফেলবো। এরপর দ্বিতীয়বার যখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে যাবো তখন দেখবো মান কিসে দেওয়া আছে। যদি প্লাসের দেওয়া থাকে প্লাসের, মাইনাসের দেওয়া থাকলে মাইনাসের। তো এই অঙ্কটাতে মান দেওয়া আছে কিন্তু প্লাসের, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে দুইবারই প্লাসের সূত্রটা ফেলতে হবে। আচ্ছা, তাহলে সূত্র কি? এ মানে a², b মানে 1/a²। তাহলে a + b² - 2ab। a মানে a², b মানে 1/a²। তাহলে এটা আবারও ফর্মুলা, এখানে a² + b², হ্যাঁ, এই ফর্মুলাটা আবার ফেলতে হবে। তাহলে কি হবে, যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে, a + b² - 2ab। এই যে একটা যে হোল স্কোয়ার, অনেকে কিন্তু এটা তোমরা ভুল করো, এই যে হোল স্কোয়ারটা আছে, এই হোল স্কোয়ারটা সেকেন্ড ব্র্যাকেটের উপর, আর এখানে a² × 1/a² কেটে গেল, আর -2 থাকলো এখানে। ঠিক আছে? আচ্ছা, এবার এটার মান কত দেওয়া হচ্ছে, 4, তার উপর স্কোয়ার মাইনাস এটা কেটে গেল, 2, তার উপর আবার হোল স্কোয়ার -2। তাহলে 4 × 4 = 16 - 2 হোল স্কোয়ার 2। তাহলে 16 থেকে 2 গেলে কত, 14। 14-এর উপর স্কোয়ার করতে হবে -2। 14-এর উপর স্কোয়ার করলে কত হবে, 196। 196 - 2, তাহলে কত হবে, 194। এটা একটা আমাদের মান, এটা এই অঙ্কের মান, অর্থাৎ উত্তর এটা। এরপর আমরা দেখব 7 নাম্বার। 7 নাম্বারটা 4 নাম্বারের মতোই। আচ্ছা, তাহলে করে ফেলা যাক। সাত নাম্বার দেওয়া আছে m = 6, n = 7। অতএব মান নির্ণয় করতে হবে 16 m² + n² হোল স্কোয়ার প্লাস 56 m² + n², তারপর 3 m² - 2n² প্লাস 49 3 m² - 2n² হোল স্কোয়ার। এই ম্যাথটার মান নির্ণয় করতে হবে, এই প্রদত্ত রাশিটা। হ্যাঁ, তাহলে আমরা এখানে এ আর বি বানানোর চেষ্টা করব, এটাকে ভাঙবো আর এটাকে ভাঙবো। তাহলে দুই প্রান্তে আমরা ভেঙে আগে এ আর বি বের করবো, তারপর মান এখানে, তারপর আমরা সূত্র মতো সাজিয়ে লিখলে অটোমেটিক মিলে যাবে। তাহলে 4 × m² + n² হোল স্কোয়ার করলে আমরা এই জিনিসটা পাবো। এটা থাকলো প্লাস, যেহেতু তাই প্লাস দিয়ে রাখলাম। এখন এটাকে আমরা যদি ভাঙি তাহলে কত পাবো, এই জিনিসটাকে, তাহলে কি পাবো, 7 × 7 = 49 3 m² - 2n², আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। এখন এ আর বি পেয়ে গেছি, তাহলে a² প্লাস সূত্র 2, এ কত, 4 m² + n², বি কত, 7 × 3 m² - 2n²। তাহলে কি দাঁড়ালো, a² + 2ab + b²। তাহলে সূত্র কি, a + b হোল স্কোয়ার। a মানে কত, 4 × m² + n²। তারপর সূত্রের প্লাস, তাহলে আমরা প্লাস দিব, বি কত, 7, তারপর হচ্ছে 3 m² - 2n²,
এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, বি হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখন 4 দ্বারা গুণ করে দাও, তাহলে কত হবে? 4m স্কোয়ার প্লাস 4n স্কোয়ার, 7 দ্বারা 3 7 21 m স্কোয়ার মাইনাস 7 গুণ 14 n স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। তাহলে এখন যোগ বিয়োগ করে ফেলো, 21 আর হলো 4 যোগ করলে হবে 25 m স্কোয়ার, 14 থেকে 4টা গেলে 10টা n স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার। তাহলে 25 m এর মান দেওয়া আছে 6 স্কোয়ার, 10 ইন্টু n এর মান কত দেওয়া আছে? 7 স্কোয়ার। তাহলে 25 গুণ 36 বিয়োগ 10 গুণ 49 হোল স্কোয়ার। তাহলে 25 আর 36 গুণ করলে আমরা কত পাবো? 900 পাবো, বিয়োগ 490 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার। তাহলে 900 থেকে 490 বাদ গেলে কত হবে? 410 তার উপর হোল স্কোয়ার। এটাকে স্কোয়ার করলে 41কে স্কোয়ার করলে কত হবে? 1681, 1681 আর 2টা 0, এটাই উত্তর। আচ্ছা, 7 নাম্বার গেল। এবার আমরা 8 নাম্বারটা দেখব। আটে দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল m। এখন মান বের করতে হবে। এখানে দুইটা পক্ষ আছে, তাহলে আমরা কি করব? লেফট হ্যান্ড সাইড নেব। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। আচ্ছা, রাইট সাইড দেখাতে হবে। তাহলে এটা আমরা আগের মতো কি করব? ভেঙে নিব, স্কোয়ারের উপরে স্কোয়ার করে দেব। তাহলে কি দাঁড়ালো? a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র a প্লাস b হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2 a b। তাহলে এটা কাটা গেল। আচ্ছা, আবার a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র, এবার মান দেওয়া আছে মাইনাস, তাই মাইনাসের সূত্র a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2a b। তারপর আবার হোল স্কোয়ার কিসের? এই যে হোল স্কোয়ারটা, এই স্কোয়ারটা মূলত এটা, ঠিক আছে? এটা আবার দিতে ভুল করা যাবে না। আচ্ছা, মাইনাস কত? 2 অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু হবে না। তাহলে এটা মান কত দেওয়া আছে? m, তারপর স্কোয়ার প্লাস এটা কেটে গেল, a কেটে গেল, তারপর এখানে থাকলো 2, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার মাইনাস 2, তারপর a প্লাস b হোল স্কোয়ার সূত্র। তাহলে m স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2 সূত্রের a হলো m স্কোয়ার, b হলো 2 প্লাস b স্কোয়ার মাইনাস আগে থেকে 2 আছে একটা। তাহলে m টু দি পাওয়ার 4, তারপর 4 m স্কোয়ার প্লাস 4 মাইনাস 2। তাহলে m টু দি পাওয়ার 4 m স্কোয়ার, 4 থেকে 2 গেলে 2। এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। শুট দেখাতে বলেছে প্রশ্নে। আচ্ছা, 8 গেল, এবার 9। 9 নাম্বারটা, 9 কি আছে? নয় দেয়া আছে x মাইনাস 1/x ইজ ইকুয়াল 4। তাহলে লেফট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটার মান দেখাতে হবে 18। আচ্ছা, a প্লাস b হোল সূত্র যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া হচ্ছে, তাহলে কী করবো? মাইনাসের সূত্র a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2a b। তাহলে এটার মান হচ্ছে 4 স্কোয়ার, x 1/x কেটে গেল, 2 থাকলো, তাহলে কত হলো? 4 4 16 আর 2 কত? 18। এই হলো রাইট হ্যান্ড সাইড। এটা কি বলছে? শুড না প্রুফ?
প্রশ্নে যা বলবে তাই দিতে হবে, প্রমাণ করলে প্রুফ আর দেখাতে বললে শুট। আচ্ছা 9 গেল, এবার 10 নাম্বারটা দেখবো। 10 নাম্বার একই রকম টাইপের। দশ বললাম না, 6, 8, 10 সেম টাইপের ম্যাথ। 10 নম্বরে দেওয়া আছে m প্লাস 1/m ইজ ইকুয়াল টু। তাহলে এখানে প্রমাণ করো, যে বলেছে প্রমাণ করো যে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়াল টু। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে করি। কেউ যদি মনে করে যে না সে দেওয়া আছে থেকে কাজ করবে, এখানে যদি পাশে বর্গ করে দেয় তাও কিন্তু হবে, দুইবার বর্গ করতে হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিলাম। হ্যাঁ, যেহেতু আগের অঙ্কগুলো এইভাবে করেছি লেফট হ্যান্ড সাইড দিয়ে, একটা অঙ্ক অনেকভাবে হতে পারে। m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 প্রথমত কি করব, ভেঙে নিব, ভেঙে নিলাম। তারপর সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a b, m স্কয়ার বাই m স্কয়ার কাটা। তাহলে আবারও ফর্মুলা, তাহলে যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে তাহলে অবশ্যই প্লাসের সূত্র ফেলতে হবে। তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, সূত্র শেষ। এই যে হোল স্কয়ার মাইনাস a2, এটার মান দেওয়া আছে কত 2, তারপর স্কয়ার mm কাটা মাইনাস 2 স্কয়ার, তাহলে 4 মাইনাস 2, তারপর হোল স্কয়ার মাইনাস 2, তারপর 2 থেকে 2 গেলে 4 থেকে 2 গেলে 2 স্কয়ার, তাহলে কত 2 স্কয়ার 4 মাইনাস 2, তাহলে কত হলো 2। তাহলে কত আছে আমাদের রাইট হ্যান্ড সাইডে 2a আছে, তাহলে রাইট হ্যান্ড সাইড প্রুভড। আচ্ছা এই আমাদের 10 নাম্বার গেল। তো এখন এই পর্যন্ত থাকবে, পরবর্তীতে আমরা বাকিগুলো ইনশাআল্লাহ সমাধান করব। সবাই সাথে থাকবে, ধন্যবাদ।